দেখুন টিচাররা পথে বসবেন কি? মমতা ব্যানার্জি পুরো পশ্চিমবঙ্গকে পথে বসিয়ে দিয়েছে। 4 বছর 5 বছর ধরে বিভিন্ন টিচাররা পরীক্ষার্থীরা ধর্ণা দিচ্ছেন কলকাতার রাস্তার ধারে ধারে। নতুন সংযোজন হলো এই বৈধ আর যোগ্য শিক্ষক যারা 18,000, যাদের বিনা দোষেতে এই দণ্ড পেয়েছেন ওনারা। আর এর পুরো দায় মমতা ব্যানার্জি এবং তার সরকারের। এখন তাদেরকে খেতে দিতে পারছে না, লাথি মারছে। আর তার নেতারা এই অযোগ্য শিক্ষকদের কাছ থেকে টাকা খেয়েছে, আর এদেরকে লাঠি খেতে হচ্ছে। এই যে অন্যায় আর এই পাপ, এ ঘোড়া ভরে গেছে মমতা ব্যানার্জি সরকারে। চাই চারিদিকে সমস্ত দেখুন, এদিকে মুর্শিদাবাদে আগুন জ্বলছে, মালদায় আগুন জ্বলছে। যারা দেশদ্রোহীরা দাপিয়ে বেড়াচ্ছে, গাড়ি পোড়াচ্ছে, বাড়ি পোড়াচ্ছে, থানা পোড়াচ্ছে, তাদেরকে লাঠি মারতে পারছে না পুলিশ। আর নিরীহ ভদ্র মাস্টারদেরকে লাঠি পেটা করছে আর লাথি মারছে। এই পুলিশের হিম্মত হয় কি করে? লাথি মারে, কলার ধরে। এরা কি সমাজ বিরোধী নাকি? এই পুলিশগুলোই সমাজ বিরোধী, তাই এরা ঠেঙানি কাটছে সব জায়গায়। এদের ব্যবহার এরকম হলে বাংলাদেশে পুলিশের সঙ্গে কি ব্যবহার করেছে মানুষ? কালকে পশ্চিমবাংলার মানুষ এই যারা বদমাস পুলিশগুলো, তাদের সঙ্গে একই ব্যবহার করবে। রাস্তায় ধরে পেটাবে, বাঁচতে পারবেন না, বাড়ি থাকতে পারবেন না, এই ধরনের অপকর্ম করবেন না। এই চোর টিএমসির নেতারা আপনাদের বাঁচাতে পারবেন না, তারা নিজেরাই বাঁচবে কিনা ঠিক নেই। আর তাদের হয়ে দামিদারি করতে গিয়ে মাস্টারদের সঙ্গে ব্যবহার করছেন। কেন্দ্রীয় বাহিনী তো এখানকার রাজ্য যখন বলবে তখন আসবে, আর ভোট এলে ইলেকশন কমিশন তখন দেখবে। এখানকার রাজ্য আছে, নির্বাচিত সরকার আছে, পুলিশ আছে, তারপরেও কেন বারবার এরকম বিচ্ছিন্নতাবাদী হিংসাস্ত্র এই সাম্প্রদায়িক ঘটনা ঘটছে? বাড়িঘর জ্বালিয়ে দেবে, হিন্দুদের দোকানপাট লুট করে নেবে, থানা জ্বালিয়ে দেবে, পুলিশকে পেটাবে। প্রশাসনটা কোথায়? কেবল রাজনীতি, কেবল ভোটের জন্য পুরো জলাঞ্জলি দিয়ে দিয়েছে সব মমতা ব্যানার্জি। কতদিন চলতে পারে এরকম? এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি মুর্শিদাবাদ জেলাটা? কেন্দ্রীয় বাহিনী দাবি করছেন, যেহেতু ওখানে 163 ধারা লাগু করা, কেন্দ্র বাহিনী, কেন্দ্র এজেন্সি, এটাই কি বাংলা চালাবে? তার লোক ভোট দিয়ে এখানে সরকার নির্বাচিত কেন করেছে? এই সরকারের দায়িত্ব আছে, সরকার তাদের, মানুষ তাদেরকে মেজরিটি দিয়েছে, তাদের দায়িত্ব দিয়েছে। আইন শৃঙ্খলা থেকে সবকিছু দেখার দায়িত্ব এখানকার সরকারের, মমতা ব্যানার্জি। আর নাহলে তাকে তার ফল ভোগ করতাম। উনি কথা বলে বলে সময় কাটান, বোকা বানান। এতদিন ধরে টিচাররা তাদের উপর ভরসা করেছে, আজ কি অবস্থা? আজ অনেকেই বুঝতে পেরেছেন আজ কোনো আশা নেই তাদের, কি দিদিরও কোনো আশা নেই আজ। তারা এখন দিশেহারা হয়ে গেছে, কেউ সুসাইড করতে যাচ্ছে। এর জন্য কে দায়ী? পুরোপুরি মমতা ব্যানার্জি দায়ী। মিথ্যা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, বোকা বানিয়ে লোককে লুট করে আজকে রাস্তায় বসিয়ে দিয়েছে। কালকে কসবার ঘটনার পরে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোথাও পুলিশ যেন চাকরিহারাদের সাথে খারাপ ব্যবহার না করে। না করে কেন করলো? একটা টিচারের সঙ্গে খারাপ ব্যবহার কেন করেছে? পিঠে লাঠি মারা হচ্ছে, আর সত্যি সত্যি লাঠি মারছে, ফুটবল খেলছে। এই পুলিশের এত সাহস হয় কি করে? একটা চোর ডাকাত, গুন্ডা বদমাস, রেপিস্টরা ঘুরে বেড়াচ্ছে, তার গায়ে হাত দিতে পারে না, একটা এফআইআর লিখতে পারে না। আর যে শিক্ষকরা হকের যোগ্য লোক, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তারা হকের জন্য লড়াই করছেন, তারা কি আগুন লাগাতে গেছিল না বাড়ি ভাঙতে গেছিল? তাদের সঙ্গে এরকম ক্রিমিনাল ব্যবহার করা হচ্ছে। পশ্চিমবাংলার মানুষ সব দেখছে, আর সব যোগ্য জবাব দেবে। চলুন।